এই গরমে মানুষ নাজের হাল, শরীর বেহাল। চলে এসেছি সকাল সকাল বন্ধুরা, শরীর মন ঠান্ডা করার জন্য। তো এই যে দেখুন দই, আমি দই লস্যি করব। আর থাকছে সাথে এই যে ফ্রুট জুস, পেঁপে, আম, কলা দিয়ে আর দুধ চিনি দিয়ে আমি ফ্রুট জুস করব। আর সাথে আছে পেঁপের শরবত, শসার শরবত। তো চলুন বন্ধুরা, এবারে আমি শুরু করি। প্রথমে আমি দই লস্যিটা করব। তো দই লস্যি করার জন্য আমি প্রথমে এই যে বরফ, ফ্রিজ থেকে বরফ নিয়ে এসেছি। এই বরফ আর বরফ আর দইকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। আমি 1 গ্লাসের জন্য 2 চামচ দই নিয়েছি আর 2টো বরফ নিয়েছি ঠান্ডা। আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন। এবার আমি এটাকে আর একটু অল্প করে চিনি দিচ্ছি। এবার মিষ্টিটা আপনাদের পছন্দ মতন, যে যেরকম মিষ্টি খাবেন সে সেরকম দেবেন। তো এর মধ্যে অল্প করে জল দিয়ে দেবো। ভিডিওটা প্রথম থেকে বন্ধুরা আমার দেখবেন। এবার এটাকে একটু আমি মিক্সিতে পেস্ট করে নেব। আমি মিক্সিতে দই আর বরফ চিনি পেস্ট করে নিয়ে এসেছি। এবার আমি গ্লাসে ঢেলে নেব। অল্প করে বরফ জল দিয়ে দেবো। এইবারে সাজানোর জন্য আমি 1 চামচ নারকেল কুড়ানো দিয়ে দেবো। কিশমিশ কুচি দিয়ে দেবো, আমন্ড কুচি দিয়ে দেবো, কাজু বাদাম কুচি। তো এর মধ্যে কনডেন্স মিল্কও দেয়, বর্নভিটা নালে ক্যাডবেরি পাউডারও দেয়। তো আমার কাছে কিছু নেই। তো আমি ঝটপট আমার ঘরে যা ছিল তাই দিয়ে আমি দই লস্যি বানিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, ঝটপট দই লস্যি এরকম বাড়িতে বানিয়ে খাবেন। বাচ্চা বুড়ো সবাই মন শরীর ঠান্ডা হবে, খুশিও হবে। এবারে আমি পরে প্রসেশনে যাচ্ছি। এবারে আমি করব ফ্রুট জুস। প্রথমে আমি পেঁপেটাকে কেটে নেব। দেখুন পেঁপেটা কেটে নিয়েছি। এই পেঁপের সাথে আমি আম আর কলা দিয়ে, এই যে আমি একটা কলা আর আমের 1 বাগলা আম কুচিয়ে নিয়েছি আর অল্প একটু পাকা পেঁপে কুচিয়ে নিয়েছি। এবার এইটাকে আমি দুধ দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে আমি এই যে আমের টুকরো, কলার টুকরো আর পেঁপের টুকরো দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম আমি দুধটাকে আগের থেকে গরম করে ঠান্ডা করে রেখেছি। এবার এটাকে আমি পেস্ট করে নেব। এবার চিনি, আপনারা যারা চিনি খেতে পছন্দ করেন না তারা চিনি না দিলেও চলবে। কেন পেঁপে বলুন, কলা বলুন, আম বলুন, এর যে মিষ্টি আছে ডায়াবেটিস পেশেন্টরাও খেতে পারবে। আর যারা মিষ্টি পছন্দ করেন তারা এর মধ্যে আপনাদের পছন্দ মতন চিনি দিয়ে দেবে। আমি চিনি দিচ্ছি না, আপনারা পছন্দ মতন চিনি দিয়ে দেবেন। এবার আমি মিক্সিতে পেস্ট করে নেব। আম, কলা, পাকা পেঁপে, দুধ দিয়ে আমি মিক্স করে নিয়েছি। এবার গ্লাসে ঢেলে দেবো। এর মধ্যে দিয়ে দেবো ঠান্ডা ঠান্ডা বরফ। এটা ঠান্ডা খেতে খুবই ভালো লাগবে, কিংবা ঠান্ডা জলও দিয়ে দেবেন। বাচ্চারা খুবই পছন্দ করবেন, খুব আনন্দ পাবেন, খুশি হবেন আর পরিবারের সকলেই খাবেন। তো হয়ে গেল আমার ফ্রুট জুস। এবারে আসবো আমি অন্য প্রসেশনে। এবারে আমি করব শসার জুস বা শসার শরবত। তো এবারে এটাকে প্রথমে আমি এটার সাহায্যে শসাটা আমি ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে আমি এই খোসা শুদ্ধই গ্রেট করে নেব। আমার গ্রেট করা হয়ে গেছে, আমি প্রয়োজন মতো নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি জুস বানিয়ে নেব।
জুসগুলোকে বার করে নেব। আমি এই নেটের সাহায্যে জুসটাকে বার করে নিচ্ছি, এতে তাড়াতাড়ি জুসটা বার করতে সুবিধা হয় ছেঁকনির থেকে। তো আমি এবারে জুসটা আমি বার করে নিয়েছি, এবারে আমি গ্লাসে ঢেলে নেব। প্রথমে আমি গ্লাসে, এই দেখুন এটা হচ্ছে পুদিনার চাটনি। আমি পুদিনা পাতা সবসময় পাওয়া যায় না এখানে, তাই আমি পুদিনা পাতা আর লেবুর রস নুন দিয়ে চাটনি বানিয়ে রেখে দিয়েছি এই গরমে যখন তখন শরবত বানিয়ে খাই। তো এবার প্রথমে আমি হাফ চামচের মতন পুদিনা পাতা দিয়ে দেবো। প্রয়োজন মতন বিট নুন, সাদা নুন দিয়ে দেবো, নর্মাল নুন দিয়ে এবার এটাকে আমি একটু ঘুটে নেব। অল্প অল্প জুস দিয়ে এটাকে একটু ঘুটে নেব, পাতলা করে নেব। এবারে এই জুসটাকে ঢেলে দেবো। আমার একটা শসাতে এই হাফ গ্লাসের বেশি জুস হয়েছে। সাথে আমি ঠান্ডা নর্মাল জল, ফ্রিজের জল একটু দিয়ে দেবো, মিক্স করে দেবো। এইবারে আপনারা চাইলে অল্প করে হালকা করে মিষ্টি দেবেন, বেশি মিষ্টি দেবেন না, আর না চাইলে নাও দিতে পারেন। দিয়ে এবার এটাকে আমি ঘুটে নেব। আমি জিরে, গোলমরিচ আর শুকনো লঙ্কাকে একটু গুঁড়ো করে নিয়েছিলাম শুকনো কড়াইতে, তো আগে থেকেই করে রেখেছিলাম, তো অল্প নিয়ে নিয়েছি। তার মধ্যে একটু বিট নুন দিয়ে একটু মিক্সড করে নেব। এবার আমি গ্লাসটাকে সাজাবো। আমি এই লেবু দিয়ে গ্লাসের মাথায় করে একটু লেবু রস মাখিয়ে নেব। এবারে এই গ্লাসটাকে এইভাবে ধারটাকে, রিংটাকে আমি এই মশলাগুলো লাগিয়ে দেবো। এই শসার জুসটার মধ্যে, শরবতের মধ্যে অল্প করে আন্দাজ করে লেবুর রস দিয়ে দেবো। এবার এটাকে ঘুটে নিয়ে অন্য এই সাজানো গ্লাসটার মধ্যে ঢেলে দেবো। এইভাবে এই গরমে শসার রস বা জুস আর পুদিনা পাতার সাথে লেবুর রস, বিট নুন দিয়ে শরবত করে খাবেন বন্ধুরা। এতে শরীর মন দুটোই ঠান্ডা হবে, পরিবারের সকলকে খাওয়াবেন। তো এবারে আমি চলুন, দেখুন আমার 3টে শরবত হয়ে গেল। এটা হচ্ছে ফ্রুট জুস, এটা হচ্ছে দই লস্যি, আর এটা হচ্ছে শসার জুস বা শরবত। তো দেখুন বন্ধুরা, আপনারা এটা তো মোটা পাইপ দিয়ে ফ্রুট জুসটা খেতে হয়, নাহলে এমনি মুখ দিয়ে খাবেন, এটাও তাই। তো আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে করে খাবেন। যদি ভালো লাগে একটা লাইক দেবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে পাশে থাকা বেলটাকে একটু দেবেন। আর বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে। এবারে বন্ধুরা, এই যে শসার যে খোসাগুলো যেটা গ্রেট করেছিলাম শসাটা, এগুলো ফেলে দেবেন না। এটাকে দিয়ে আমি চাটনি বানাবো। তো দেখুন কিভাবে চাটনিটা বানাই। এই যে বন্ধুরা দেখুন, শসা গ্রেট করে রস বার করে এই যে খাকাটা এইটা ফেলে দিচ্ছি না। সাথে আমি হাফ আমটা কেটে নিয়েছি কুচি করে। এবার দিয়ে দেবো আমি 1 চামচ পুদিনা চাটনি দিয়ে এগুলোকে একসঙ্গে আমি পেস্ট করব। এবার এগুলো সব মিক্সিতে দিয়ে দেবো। দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো 4-5টা গোলমরিচ, একটু অল্প করে বিট নুন দেবো, আর স্বাদ অনুসারে আর একটু দিয়ে দেবো নর্মাল সাদা নুন। এবার এগুলোকে অল্প জল দিয়ে পেস্ট করে নেব। সামান্য অল্প জল দেবো, 2 চামচের মতন পেস্ট করার জন্য। মিক্সচারগুলো আমার পেস্ট করা হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব শসার খাকার চাটনি। এবার দেখুন আমি একটু অল্প করে সর্ষের তেল দিয়ে দেবো, আর একটু লেবুর রস দিয়ে দেবো। এবার এটাকে মিক্স করে নেব। এইভাবে
চাটনি বানিয়ে খেয়ে দেখবেন। শসার খাকার চাটনি আম দিয়ে, এই যে সর্ষের তেল আর একটু লেবুর রস দিলাম, এটাকে একটু রোদে দিয়ে একটা দিন ভালো রোদে দিয়ে দিলে এই চাটনিটা স্টোর করে রেখে ভাতের সাথে খেতে পারেন। কোনো হয়তো তেলে ভাজা জিনিসের সাথে এই চাটনিটা খুব ভালো লাগবে। খেয়ে বানিয়ে দেখবেন বন্ধুরা, আমার তো খুবই ভালো লাগে। আপনারাও এরকম বানিয়ে খেয়ে বলবেন। তো এই দেখুন হয়ে গেল আমার খোসার খাকার চাটনি। ধন্যবাদ বন্ধুরা।